নিয়ম পদ্ধতি প্রচলন করেছিলেন। প্রিয় ভাইরা আমার, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। দিন বলা হয় আল্লাহর পক্ষ থেকে আনিত যে জীবন ব্যবস্থা, সেইটাকে দিন বলা হয়। সেটাকে কি বলা হয়? দিন বলা হয়। উত্তর দেবেন, মজা লাগবে। সেটাকে দিন বলা হয়। আর এই দিন প্রতিটা শরিয়াতেই একই ছিল, কোনো ভিন্ন ছিল না। প্রতিটা নবীরাই একই দাওয়াত জাতির সামনে উপস্থাপন করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল, যত কওম, যত গোত্র, যত জাতি এই পৃথিবীতে এসেছে, সকল জাতির জন্য, সকল কওমের জন্য আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা দিয়েছেন দ্বীনুনা ইসলাম, যার নাম হচ্ছে ইসলাম, দিন ব্যবস্থা। আর এটা প্রত্যেক শরিয়াতে একই ছিল, যা আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি কওমের জন্য, প্রত্যেকটি গোত্রের জন্য আমি একজন করে রাসূল এবং নবী প্রেরণ করেছি। আর এই সকল নবীরা স্বগোত্র স্বজাতিকে বলেছেন যে আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। তার মানে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা নবীরা এই কথাটা স্বজাতিকে বলেছেন। যারা নবীর কথাকে গ্রহণ করেছে তারা সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাশাপাশি নবীরা বলেছে ওয়াজতানিবুত তাগুত, এই পৃথিবীতে যত ইলাহ আছে, মাবুদ আছে, তাগুত আছে, সমস্ত তাগুতকে তোমরা পরিহার করো। এটা প্রত্যেকটা নবীদের দাওয়াতি মিশন একই ছিল। এজন্য কোন নবীর দাওয়াত ভিন্ন হয়নি। সমস্ত নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যে জামানায় যে নবী, ওই লা ইলাহা ইল্লাল্লাহর শেষে সেই নবীর নাম যুক্ত হয়েছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য প্রত্যেকটা শরিয়া একই ছিল। কিন্তু খুব খেয়াল করেন, দিন ব্যবস্থা একই ছিল, কিন্তু শরিয়া এক ছিল না। দিন আর শরিয়া, দিন হচ্ছে জীবন ব্যবস্থা যা আল্লাহর পক্ষ থেকে একই, কিন্তু শরিয়াটা প্রত্যেকটা কওমের মধ্যে একরকম ছিল না, ভিন্ন ভিন্ন পন্থায় ছিল। আল্লাহ নিজেই এই কথাটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করতেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানুহুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি আদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। কোরআনুল কারীম সূরাতুল হজ 67 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা নিয়ম কানুন পদ্ধতি নির্ধারণ করেছি। ইবাদতের একটা নিয়ম কানুন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, তারা যার অনুসরণকারী। সুতরাং তারা যেন তোমার সাথে এই বিষয় সম্পর্কে ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক, তারা যেন তর্ক বাহেজ না করে, বিতর্ক না করে। আর তুমি তাদেরকে তোমার রবের দিকে আহ্বান করো, ইলা ওয়াদউ ইলা রাব্বিক। তোমার কাজই হচ্ছে, প্রতিটা নবীদের কাজই হচ্ছে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল সঠিক পথের উপরেই রয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা নবীরাই সরল এবং সঠিক রাস্তার উপরেই ছিল।
আমরা এই আয়াতে কারিমার প্রথম অংশ থেকে এই কথাটা জানতে পারলাম, দিন এক। সকল শরিয়াতে দিন একই ছিল, কিন্তু শরিয়া ছিল ভিন্ন ভিন্ন। দিন আর শরিয়া এক জিনিস নয়। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতে আপন ভাই আর বোন বিয়ে কি ছিল? জায়েজ ছিল, ছিল কিনা? কিন্তু এই শরিয়াতে আপন ভাই বোন বিয়ে কি জায়েজ? জায়েজ না। আপন ভাই বোন বিয়ে জায়েজ নয়, ওটা ওই শরিয়াতে ছিল। এজন্য বলতেছি দিন সকল শরিয়াতে একই ছিল, সকল জামানায় একই ছিল, কিন্তু শরিয়া ব্যবস্থা সকল জামানায় একরকম ছিল না। তেমনি ভাবে কুরবানির পদ্ধতিও সকল শরিয়াতে একরকম ছিল না। কুরবানির পদ্ধতি এক একটা শরিয়াতে এক এক রকম পদ্ধতিতে আল্লাহ তাআলা কুরবানির প্রচলন করেছিলেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতের কুরবানি ছিল এরকম। কোরআন বর্ণনা করতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। হে নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা সত্য সহকারে আপনি উপস্থাপন করুন, আপনার উম্মতের সামনে আপনি তুলে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শরিয়াতে আপন ভাই বোন বিয়ে করা জায়েজ করেছিলেন, এটা যেমন ঠিক, কিন্তু একই জোড়ার সন্তানকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেন নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান হতো ঠিক জোড়ায় জোড়ায়, একটা ছেলে আর একটা মেয়ে। আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ের সঙ্গে এরকম বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হতো। সে অনুযায়ী হাবিলের ভাগে পড়েছিল আকলিমাকে, কিন্তু কাবিল তা মানতে রাজি না। এজন্য বাবার প্রতি চাপ সৃষ্টি করতে থাকে, আমি আকলিমাকে বিয়ে করতে চাই। কোন কথা না যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানালেন দুই সন্তানকে ডেকে, ইযা আররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। হে আমার কলিজার টুকরা সন্তানরা, কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জিদাদিদির ব্যাপারে ফায়সালা নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত জানিয়েছেন। তোমরা দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আকলিমার বিয়ে ব্যবস্থা করবেন। দুই ভাই কুরবানি করলো, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হয়নি। শয়তান কাবিলের কর্ণকুহরের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করলো যে আকলিমাকে যদি পেতে চাও তাহলে হাবিলকে তোমাকে হত্যা করা লাগবে। হত্যার প্রথম সূচনা এই জায়গা থেকে শুরু হয়েছে। আমার বোঝানোর যেটা বিষয় ছিল, হাবিল আর কাবিল দুইজনই কুরবানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করেছে। যার যেরকম সামর্থ্য ছিল, কেউ তার চাষাবাদের জিনিসগুলো আল্লাহর জন্য কুরবানি করেছে, কেউ গৃহপালিত পশু আল্লাহর জন্য কুরবানি করেছে। কিন্তু ওই জামানায় নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটা আগুন এসে ওই কুরবানির উপরে জ্বালিয়ে দিত, ভস্ম করে দিত, উধাও করে দিত। আর যার কুরবানি কবুল হতো না তার কুরবানিতে কোনো আগুন স্পর্শ করতো না।
নিয়ম প্রথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুন পাঠালেন আর হাবিলের কুরবানি কবুল করে নিলেন। ওই সময়কার কুরবানি দিলে সেই কুরবানি ভক্ষণ করা, নিজেরা ভক্ষণ করা যেত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তে যে কুরবানির পদ্ধতি দিয়েছেন সেটা জবাই করা যায়, এরপরে সেটা নিজেরা ভক্ষণ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানালেন, কিন্তু ভাই কি করলো? হাবিলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেই বসলো। শেষ পর্যন্ত যখন হত্যা করার সর্বপ্রকার পরিকল্পনা বাস্তবায়ন করলো, তখন হাবিল তার ভাই কাবিলকে বলছে, ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি কবুল হতে আমার কি অপরাধ? কুরবানি তো কবুল হয় কেবলমাত্র মুত্তাকিনদের। কাদের? মুত্তাকিন যারা, তাদের কুরবানি কবুল হবে। এইখানে মুত্তাকি কারা? এই যে কুরবানির সময় আসতেছে, কয়েক সপ্তাহ পরেই কুরবানি হবে, কুরবানি দেবে। কাদের কুরবানি কবুল হবে আর কাদের কুরবানি কবুল হবে না, এই কথাটি আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে বর্ণনা করেছেন। শরীরে তাপমাত্রা যদি থার্মোমিটার দিয়ে মাপা যায়, শরীরের তাপমাত্রা যদি মাপা যায়, তাহলে বোঝা যায় তাপমাত্রা কত। আজকের ওয়েদারের অবস্থাটা কি রকম যদি মাপা যায় সেটা বোঝা যায়। আমার ঈমান আছে কি নাই ওটাও বোঝা যায়। ওটা কোরআন শরীফে আয়াত আছে সরাসরি, এবং বিশ্বনবীর হাদিস আছে। আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা ওটাও বোঝা যায়, যা কোরআন শরীফের দলিল আছে এর উপরে। ঠিক অনুরূপভাবে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে দলিল নেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ১৫০০ বছর আগে ছিল। হাবিল তার ভাইকে বোঝালো, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করলেও আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না, কারণ অন্যায় হত্যা মানুষের কল্যাণ বয়ে আনে না। কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইলদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল। আমি বনি ইসরাইলদের জন্য লিখে দিয়েছিলাম, অন্যায়ভাবে মানুষ হত্যা করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কোন মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে যে কোনো পদ্ধতি হোক, সে বিচারের নামে হোক, অবিচারের নামে হোক, সেটা গুম করে হোক, সেটা আয়না ঘরে রাখি হোক, অথবা এমনি জনসম্মুখে হোক না কেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় তার আমলনামায় সেই একই গুনাহ হয়। একটা মানুষকে হত্যা করলে, তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেই গুনাহ তার আমলনামায় কি হবে? লেখা হবে। এজন্য পট পরিবর্তনের পর আমাদের একটা বক্তব্য ছিল যে আমরা আইন নিজের হাতে তুলে নিতে রাজি না। যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে তাহলে সেটা আদালতের মাধ্যমে কি হবে? বিচার হবে, বিচারের মাধ্যমে রায় হবে। নিজের হাতে আইন তুলে নিয়ে কোনো মানুষকে শায়েস্তা করার এখতিয়ার, এগুলো অন্যায়, এগুলো আদালত অবমাননা, রাষ্ট্রবিরোধী কাজ এগুলো। আর কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায় হত্যা থেকে বাঁচিয়ে দেয় যে কোনো ভাবে, তাম পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্যায়ের হত্যার পক্ষে না। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম পদ্ধতি প্রচলন করে দিয়েছি, যাতে তারা আমার দোয়া রিজিক থেকে জবাই করার সময় আমি আল্লাহ তাআলার নাম নেয়। এখন আমাদের এই পদ্ধতির নিয়মটা কোন পদ্ধতি অনুযায়ী এই শরিয়াতে এসেছে, এটার একটা ধারণা থাকা দরকার। যেমন যাকাত আমরা শতকরা 2.5 টাকা দিই। কয় টাকা?
জাকাত একসময় কিন্তু 2.5 টাকা ছিল না, 50% জাকাত দেওয়া লাগতো, কোন শরিয়াতে 30%। যেমন ইহুদিরা জাকাত দেয় 40%, খ্রিস্টানরা জাকাত দেয় 30%। এখনো জাকাত ওদের মধ্যে আছে কিনা? এজন্য দেখবেন এই পৃথিবীতে মুসলমানরা জনকল্যাণমূলক কাজ যতটুকু না করে তার চাইতে বেশি জনকল্যাণমূলক কাজ করে কি ইহুদি খ্রিস্টানরা। এই যে যত এনজিও গুলো কাদের? খ্রিস্টানদের না? এই অঞ্চলে যত এনজিও আছে সব এনজিও দেখবেন খ্রিস্টানদের। কারণ ওই খ্রিস্টানরা তাদের জাকাতের টাকা কালেকশন করে 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 এই জনকল্যাণমূলক কাজের জন্য তার ব্যয় করে। খ্রিস্টানরা এখন পর্যন্ত তাদের যে বর্তমান যে শরিয়া আছে সেই শরিয়াতে এখন পর্যন্ত শতকরা 30 টাকা জাকাত দেয়। আর মুসলমানদের কি শতকরা 2.5 টাকা জাকাত দিতে অনেকের কি ও কথা আমি কলাম না। এই শতকরা 2.5 টাকা জাকাত এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াত থেকে। কোন শরিয়াত থেকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াত থেকে। ঠিক অনুরূপভাবে এই শরিয়াতে যে কুরবানি এসেছে এই কুরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াত থেকে। সেটা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকাণ্ড থেকে বের হলেন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, বের হওয়ার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই ভাষণটা কুরআনুল কারীমের আয়াত বানায়া এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন সূরাতুল মুমতাহানার 4 এবং 5 নম্বর আয়াতে। সে আলোচনাটা আমরা গত সপ্তাহে করে ফেলেছি। এখন প্রশ্নটা হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন বর্তমান যে ইরাক, এই ইরাক বর্তমান এই ইরাক যে রাষ্ট্র এই রাষ্ট্রেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর নমরুদের বসবাস ছিল এই রাষ্ট্রেই। অগ্নিকাণ্ড থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন পৃথিবীর কল্যাণকর রাষ্ট্রের মধ্যে, যেখানে পৃথিবীর জন্য কল্যাণকর জিনিস আছে, বরকত নাজিল হয়েছে, সেই রাষ্ট্রে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে দুইটা মত উল্লেখ করা আছে, যেটা সূরাতুল আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন ইন্না আওয়ালা বাইতিয়া লিন-নাসি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাক্কায়, তার মানে মক্কায়, যেখানে পৃথিবীবাসীর জন্য আমি কল্যাণ রেখেছি। তাহলে মক্কা এটা কল্যাণ আল্লাহর নাজিলকৃত একটি শহর, যেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়েছে। এছাড়াও কোরআন এবং হাদিসের মধ্যে আরো 2টা শহরের কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে সিরিয়া আর একটা হচ্ছে ফিলিস্তিন। আজকে এই ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধটা হয়, যে হামাসের যুদ্ধরা যুদ্ধ করে, ওই শুধু ইসরায়েলকে মারার উদ্দেশ্য না, এই সিরিয়া এবং ফিলিস্তিনিতে অগণিত অসংখ্য নবীদের কবর আছে। আর পৃথিবীর প্রথম কিবলা হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদ আকসা রক্ষার্থে এবং নবীদের কবরগুলোকে সম্মান রক্ষার্থে এবং ওই ভূমিকে আল্লাহ তাআলা নিজে বরকতপূর্ণ ভূমি হিসাবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া ওই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ওই হামাসের যোদ্ধারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন সেই শহরে, যেই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এইভাবে বর্ণনা করতেছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে এই দেশ থেকে নিয়ে এমন একটি দেশে নিয়ে গেলাম যেখানে ফিহা বারাকনা ফিহা লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়েছে। ওই শাম দেশ, সিরিয়া দেশ, ফিলিস্তিন এমন একটি শহর যেই শহরের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অগণিত অসংখ্য দলিল উপস্থাপন হয়েছে। আল্লাহ নবী বলেছেন এই জায়গায় কিন্তু কিয়ামতের মাঠ হবে। এই সিরিয়া, ফিলিস্তিন এগুলো রাষ্ট্র নিয়ে, শাম দেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তাই আল্লাহ বলতেছেন বারাকনা ফিহা লিল আলামিন, আমি এই বরকতপূর্ণ রাষ্ট্রে সেখানে তাদেরকে নিয়ে গেলাম।
এখানে দুইজনের নাম উল্লেখ হয়েছে, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। একজনের নাম উল্লেখ হয়েছে আয়াতে কারিমার মধ্যে, কিন্তু দুইজনের নাম উজ্জ্ব আছে। সেটা কি? একজন আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো তার স্ত্রী বিবি সারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম কি? সারা। তিনি নমরুদের অগ্নিকাণ্ড পড়ার সময় স্ত্রী কিন্তু দাঁড়িয়ে দেখছিলেন, আর তার আপন ভাগ্নে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দেখতেছিলেন। কিন্তু এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মোকাবেলা করার কোনো শক্তি তাদের ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী থাকলেও তখন পর্যন্ত কোনো সন্তান হয়নি, কারণ সে সময় পর্যন্ত স্ত্রী বিবি সারা বন্দা ছিলেন। তিনি যখন হিজরত করলেন, এখানে একটি লম্বা কাহিনী আছে। হিজরত করার সময় এক জায়গায় যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাষ্ট্রের সীমানা কাছে যে তিনি গ্রেফতার হলেন। তার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো রাজার জন্য, এবং সেই রাজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারাকে ভক্ষণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যেমন আগুনে ফেলার সময় কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম বলে ইব্রাহিমকে সরাসরি হস্তক্ষেপ করে আল্লাহ সহযোগিতা করে নমরুদের অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছিলেন, বিবি সারাকেও আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন। এবং রাজা খুশি হয়ে পরবর্তীতে একটা দাসী উপহার দিয়েছিলেন তাকে এবং ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা সেই দাসীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী করানোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন নিজ দায়িত্বে। এই বিবি হাজেরা যখন বিবাহ হলো ইব্রাহিমের সঙ্গে, বিবাহের পরে কিছুদিনের মধ্যেই তিনি গর্ভবতী হলেন। কিন্তু গর্ভবতী বড় স্ত্রী বড় সতীনকে বুঝতে দেননি। তিনি কোমরবন্ধ ব্যবহার করতেন। আমরা যে বেল পরি, বেল তো বোঝেন তো নাকি? মেয়েরা একসময় কোমরবন্ধ ব্যবহার করত, যা ব্যবহার করার কারণে সহজেই বোঝা যাইতো না যে ইনি হচ্ছে কি গর্ভবতী। কিন্তু বড় স্ত্রী যখন টের পেল, আর এই পকে কেন্দ্র করে নিয়ে কিছু বিষয়কে কেন্দ্র করে নিয়ে দুইজনের মাঝখানে একটু ঝামেলা তৈরি হলো, মনোমালিন্য হলো। আর এই মনোমালিন্যকে কেন্দ্র করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে 3 নাম্বার পরীক্ষার সম্মুখীন করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। এতদিন সন্তান ছিল না, আমি এখন সন্তান তাকে উপহার দিলাম। এখন এই সন্তান পাওয়ার পরে সন্তানের মহব্বত তার অন্তরের মধ্যে বেশি ঢুকে গেল, নাকি আমি আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরের মধ্যে আছে? এখানে আল্লাহ তাআলা 2টা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, বহুদূরে তাদেরকে বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খেজুর, কিছু পানি নিয়ে, একটা উট বা গাধা নিয়ে, স্ত্রী সন্তানকে সঙ্গে করে নিয়ে তিনি চলতেছেন। চলতে চলতে পৃথিবীর মধ্যবর্তী স্থান কাবার নিকটবর্তী জায়গায় আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আর সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছেন। হাজেরা জিজ্ঞাসা করতেছে, স্বামী আমাদের কি অপরাধ, কি অন্যায় আমরা আপনার সঙ্গে করেছি যে এখানে কোনো মানুষ নেই, তরুলতা বৃক্ষরাজি নেই, আমাদের এখানে ফেলে রেখে তুমি চলে যাও, কি কারণে? কোনো উত্তর তিনি দেন না। হাজেরা যখন জিজ্ঞাসা করেছে এই সিদ্ধান্ত কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে নাকি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথা নেড়ে সাই দিলেন, হ্যাঁ এটা আল্লাহর সিদ্ধান্ত। হযরতে হাজেরা এই কথা শোনার পরে বললেন, স্বামী যে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে এই লতাপাতাহীন জনমানবহীন এলাকায় আমাকে রেখে যাওয়ার জন্য, আমার সন্তানকে রেখে যাওয়ার জন্য, আমি এতটুকু বিশ্বাস স্থাপন করি সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী এরকম হওয়া দরকার স্বামীর বেলায়।
কিন্তু আমাদের স্ত্রী তা না। আমরা তো আজকে দেখতেছি নারী সংস্কারের নামে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে অর্ধ উলঙ্গ অবস্থায়, যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম কি, ও কথা আমি বললাম না। স্লোগান দিচ্ছে ময়দানে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম। পৃথিবীতে ইসলাম নারীকে যতটুকু অধিকার দিয়েছে, অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন ব্যবস্থা নারীকে এরকম অধিকার দিতে পারে না। এ বিষয়ের উপর একদিন আমি ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলাম পুরুষের চাইতে নারীকে বেশি সম্মান দিয়েছে, নারীকে বেশি অধিকার দিয়েছে, এবং নারীকে পুরুষের চাইতে বেশি সম্পত্তি দিয়েছে। পুরুষের তো এক জায়গায় সম্পত্তি পায়, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। দুইজন নারী সমান একজন পুরুষ, তার মানে দুইজন নারী যা পাবে একজন পুরুষ তাই পাবে। কিন্তু নারী কমপক্ষে মিনিমাম 5 জায়গা থেকে সম্পত্তি পায়। কয় জায়গা থেকে? যেটা কোরআন নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ওরা আবার রাস্তায় দাঁড়িয়ে বলতে বাপের সম্পত্তিতে কি করতে হবে, আমাদের সম অধিকার দিতে হবে। এজন্য সম অধিকার বাস্তবায়নের বিরুদ্ধে যখন এদেশের আলেম ওলামা প্রতিবাদ জানিয়েছে, তখন তারা রাস্তায় দাঁড়িয়ে বলেছে আমরা চাইতে গেলাম হিস্সা হয়ে গেলাম। ও শব্দটা আমরা বললাম। কোন মুসলমান এই আইন পাশ হতে দিতে পারে না। এমনকি ব্রিটিশরাও যখন এই দেশ পরিচালনা করেছে, তখনও মুসলিম পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা তাদের হয় নাই। প্রিয় ভাইরা আমার, ওটা অন্য একটি ভিন্ন প্রসঙ্গ। আমরা বলতেছিলাম নারীতে এরকম হওয়া দরকার যে নারী তার স্বামীর সকল সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। হাজরা সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ যেহেতু বলেছে আপনাকে, আর আপনি সেই সিদ্ধান্ত অনুযায়ী জনমানবহীন তরুলতা বৃক্ষরাজি একটি এলাকায় আমাকে আমার সন্তানকে রেখে যাচ্ছেন নিঃস্ব করে, আপনার প্রতি কোনো অভিযোগ নেই, বরং যেই আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে স্বামী কিন্তু সাধারণ লোক নয়, তিনি একজন নবী। স্ত্রী সন্তান চোখের আড়াল হওয়ার পরে তিনি এবারে স্ত্রী সন্তানের দিকে ঘুরে দাঁড়ালেন। যেই বকরি বা উটের উপরে ছিলেন, যানবাহনের উপরে ছিলেন, তিনি স্ত্রী সন্তানের দিকে ঘুরে দাঁড়ালেন। কারণ স্ত্রী সন্তান যেখানে আছে সেই জায়গাটায় ভবিষ্যতে কাবা নির্মাণ হবে। তার মানে কাবার দিকে ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত আকাশের দিকে এরকম তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কোরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফঈদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের উপত্যকায় জনমানবহীন তরুলতা বৃক্ষহীন এমন একটি জায়গায় আমার পরিবারের সদস্য স্ত্রী আর সন্তানকে রেখে গেলাম। ও আল্লাহ, তুমি তাদের দুইজনকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্বামী ওই চকির আড়াল হয়ে, সন্তানের মায়া স্ত্রীর মায়া তো অন্তরের মধ্যে আছে নাকি? সিদ্ধান্ত কার? আল্লাহর। সিদ্ধান্ত আল্লাহর। তিনি সেখানে যাতে অন্তরে মায়া জন্ম না নেয় তার দিকে ঘুরেও তাকাননি, বরং মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করেছেন যে এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু অন্তর দয়া আছে, মায়া আছে। তাই স্ত্রী সন্তান চোখের আড়াল হওয়ার পরে দূরের থেকে দোয়া করতে চায়, আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে তোমার ঘরের উপত্যকার কাছে রেখে গেলাম, তুমি তাদেরকে হেফাজত করো। আর কি করো? রব্বানা লিয়ুকিমুস সালাত, আমার এই স্ত্রী এবং সন্তানকে তুমি নামাজ কায়েমকারী বানাও। পিতা সন্তানের জন্য দোয়া করতেছে, স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করতেছে, তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানাও। এটা আমাদের দোয়া। আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত
অমিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন, ওই দোয়াটা আমাদের জন্য দোয়া বানিয়ে দিয়েছেন। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। পিতামাতার জন্য যেমন দোয়া হবে, ঠিক অনুরূপভাবে সন্তানের জন্য দোয়া হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবারের সকল সদস্যদেরকে তুমি নামাজ কায়েমকারী বানাও। দোয়া করার কথা আল্লাহ নিজে বলেছেন, অথচ আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। ডাকেন, আসেন না, আল্লাহর কাছে বলেন। আরবিতে বলতে পারেন না, বাংলায় বলেন নাকি? আরবিতে যদি বলতে নাও পারেন, বাংলায় বলেন যে আল্লাহ আমার সন্তান, আমার পরিবারের সকল সদস্যদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। বেনামাজি মুসলমান না। বেনামাজি কি? বেনামাজি কখনো মুসলমান হতে পারে না। পরিষ্কার বক্তব্য। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ, ওরা তো দুইজন হনে, এই বসবাস করা মানুষ তো সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করে, তাই এই সমাজবদ্ধভাবে বসবাস করার জন্য আমার এই স্ত্রী এবং সন্তানদের জন্য কিছু মানুষদেরকে আকর্ষণ তৈরি করে দাও, তারা যাতে এখানে এসে বসবাস শুরু করে। আর কি করো? তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল মূল দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো, লাআল্লাকুম ইয়াশকুরুন, যাতে তারা তোমার শুকরকারী বান্দা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দোয়া করছেন, যেই কয়টা দোয়া করেছেন সেই কয়টা দোয়াই তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভবিষ্যতে কিয়ামতের সকল তার সন্তানাদির জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দোয়া বাদে, কয়টা দোয়া বাদে? একটা দোয়া বাদে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা দোয়া, দুইটা দোয়া মঞ্জুর হয়নি। কয়টা? তিনি দোয়া করেছেন। নবীরা কোনো দোয়া করলে সেই দোয়া কোনোদিন মিস যায় না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দুইটা দোয়া কবুল হয়নি। কয়টা দোয়া? আরো জোরে বলেন, এগুলো মুখস্থ করেন, কাজে লাগবে। এক নাম্বার, তার পিতার জন্য তিনি নিজে দোয়া করেছিলেন। কয় নাম্বার? এক নাম্বার, তার পিতার জন্য তিনি নিজে দোয়া করেছিলেন যে আমার পিতাকে আপনি ক্ষমা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল মুশরিক, হিন্দু জাতি যাকে বলে, মুশরিক জাতি, আল্লাহর সাথে অংশীদার করত। নবী হিসেবে তার পিতার জন্য দোয়া করার পরও আল্লাহ তাআলা এই দোয়া মঞ্জুর করেন নাই। বরং কিয়ামতে কি বলা হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সিলেকোঠায় উঠে দাঁড়াবেন, তিনি ঘুরতে উঠবেন জান্নাতের সিলেকোঠায়। হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন জাহান্নাম থেকে একজন ব্যক্তি তার নাম ধরে ধরে ডাকতেছে, ইব্রাহিম আমাকে বাঁচাও, ইব্রাহিম আমাকে বাঁচাও। তিনি জান্নাতের সিলেকোঠা থেকে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন যেই লোকটা তার নাম ধরে ডাকতেছেন সে আর কেউ না, তার আপন পিতা আজর। তার আপন পিতা কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সিলেকোঠার পার থাকা অবস্থায় সিজদায় পড়ে যাবেন। আল্লাহ, তুমি আমার কাছে ওয়াদা করেছো আমাকে বেইজ্জতি করবে না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওয়াদা আবদ্ধ হয়েছেন যে ইব্রাহিম আমি তোমাকে বেইজ্জতি করব না। এই কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, কিয়ামতের মাঠে যখন মানুষকে উত্তোলন করা হবে, সর্বপ্রথম বস্ত্র পরিধান করানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অথচ কিয়ামতের মাঠে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বস্ত্র পরিধান করানো হবে কিয়ামতের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সিলেকোঠার উপরে এরকম সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সময় চলে যাবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আমি জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বলবেন, ইব্রাহিম মাথা উঠাও। মাথা উঠাবেন, বলবেন দেখো। তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন তার আব্বার সামনে নাই। তার আব্বাকে একটা জন্তু জানোয়ারের রূপ পরিবর্তন করে দিয়ে, মানুষের রূপ পরিবর্তন করে দিয়ে জন্তু জানোয়ারের রূপ ধারণ করায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। অথচ নবী তার দোয়া মঞ্জুর হচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটি দোয়া করেছিলেন যে আমার এই সন্তানদেরকে তুমি ফলমূল দ্বারা রিজিক দিবা, কিন্তু যারা তোমার অবাধ্য, অন্যায় করে, তোমার সাথে শিরিক করে, তাদেরকে তুমি খেতে দিবা না। আল্লাহ বললেন না, আমার সাথে নাফরমানি যারা করে তাদেরকে যদি খেতে না দেয়, পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা তো পেট সমস্যা নাকি? পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা
পেট সমস্যা, এই সবাই মারা যাবে, তাহলে তো আমার খেলা খতম, শেষ হয়ে যাবে। জাহান্নাম জান্নাত তৈরি করার কোনো মানে হয় না, বরং আমার সাথে যারা নাফরমানি করবে তাদেরকে আমি বেশি খাতি দেবো, তাদেরকে বেশি দেবো, যাতে কিয়ামতে তাদের জন্য কোনো অংশ না থাকে। প্রিয় ভাইরা আমার, এইখান থেকেই শুরু হয়েছে আজকে আলোচনা, এখানে আমরা শেষ করে দিলাম।